সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, এতক্ষণ ঘটনার দ্বারা কি বুঝতে পারলেন? নবীজির জন্য কেমন জীবন দিয়েছেন। নতুন বাসর ঘর, নতুন বিবাহ সবকিছু রেখে যখন শুনছে মুদিনা মুহাম্মদ নবী দুনিয়ার জমিনে নাই, তখনই যুদ্ধের ময়দানে গিয়া সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। আর আমরা কি পরিমাণ ভালোবাসি নবীকে। আমাদের ইতিহাস শুনবেন, আমাদের ইতিহাস হলো আমরা দাড়ি কাটি, আমাদের ইতিহাস হলো ঘরের মধ্যে দস্তরখানা বিছায় খাবার খাই না, আমাদের ইতিহাস হলো বাপ মাটিতে পড়ে যায় আমরা উঠায় মুখের মধ্যে দেই না, আমাদের ইতিহাস হলো আমরা নবীর আশেপাশে আমরা খেলোয়াড়দের অনুসরণ করি, মেসি আর নেইমার আর্জেন্টিনা অনুসরণ করি, পেপার পত্রিকা লাগাই, আবার কি করে শরীরের মধ্যে তাদের গেঞ্জি ব্যবহার করি। এই হলো আমরা নবীর আশেক, তাদের সাথে আমরা জান্নাতে যেতে চাই। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই না। যদি নবীর সাথে জান্নাতে যেতে চাই না, তাহলে আমার চুল কাটা হবে নবীজির সুন্নতের মতো, আমার লেবাস হবে নবীজির সুন্নতের মতো, আমার শরীরে জামা হবে নবীজির সুন্নতের মতো। কে নেইমার আর বেরাসি তারা তো জাহান্নামী, আমরাও তাদের অনুসরণ করে আমরাও জাহান্নামের দৌড়াইতেছি। এই জন্য মুসলমান আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে কোন নবীর আশেক আমরা, কোন নবীর উম্মত আমরা। যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন কিচ্ছুই বানাইতো না, সেই নবীকে আজকে আমরা ভালোবাসতে পারি না, মুহাব্বত করতে পারি না। আমাদের ঘরে সুন্নাত নাই, আমাদের বাথরুমে সুন্নাত নাই, আমাদের খাবারের মধ্যে সুন্নাত নাই, আমাদের মাথার মধ্যে সুন্নাত নাই, আমাদের শরীরের মধ্যে লেবাসে সুন্নাত নাই। আমরা নবীর আশিক। নামাজ তো নাই, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত আমরা পড়ি না, খেয়ালই থাকে না। এগুলো আমরা নবীর আশিক। এই জন্য মুহতারাম হাজরিন, নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। কিতাবের আরেকটা ঘটনা শোনাইতেছি, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নবীকে ভালোবাসতেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে, নবী আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বলে, কি পরীক্ষা? তোমার মায়ের গর্দান আমার কাছে নিয়ে আসতে হবে। নবীর আসল উদ্দেশ্য এটা না, কি পরিমাণ ভালোবাসে এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাসূল বলছে। ওই সাহাবী কোরবানি নিয়ে দৌড়াইতেছে, আল্লাহ রাসূল আলীকে বলতেছে, আলী তালহাকে আটকাও, তালহা পরীক্ষায় পাস হয়ে গেছে। তো এবার তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বাসায় পাঠিয়ে দিলেন। কিছুদিন পর তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। দেখেন নিজের জীবনের চাইতে নবীকে কি পরিমাণ ভালোবাসে। তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল শোনার পর তার মায়ের কাছে আসতে আয়েশা বলতেছে যে তালহা যদি কোনোদিন মারা যায় তাহলে আমি রাসূলকে ডাক দিবেন, আমি রাসূল তার জানাজা নিজে পড়াবো। এই কথা বলার পর রাসূল চলে আসতে এবার তালহা তার মাকে ওসিয়ত করতেছে যে মা আমি তো মারা যাব, একটা ওসিয়ত করে যাই, আমি যদি মারা যাই নবীকে কোনোদিন জানাবেন না, নবীকে আমার জানাজা যেন না পড়ায়। দেখেন কি পরিমাণ ভালোবাসে। বলে নবীকে আমার জানাজা যেন না পড়ায়। কেন? বলে নবী যদি আমার জানাজা পড়াইতে আসে তাহলে ইহুদিরা কাফেররা নবীকে হত্যা করে ফেলবে, আমার জানাজা চাইতে নবীর জীবন আমার কাছে বেশি প্রিয়। কি পরিমাণ ভালোবাসতেন নবী, সব সময় নবীর চিন্তা করতেন। তো এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পর মারা গেলেন, দাফন টাফন সব শেষ হয়ে গেছে, রাসূলের কানে আওয়াজ গেছে। এবার আল্লাহ রাসূল গেলেন মায়ের কাছে, গিয়া বলতেছে আমাকে জানান নাই। বলে পয়গম্বর জানাইতাম, কিন্তু তালহা আমার কাছে একটা ওসিয়ত করে গেছে যেন আপনাকে আমি না জানাই, যদি জানাই আপনি জানাজা পড়ান তাহলে ইহুদিরা আপনাকে এই জানাজার মধ্যে শেষ করে দিতে পারে। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ওসিয়ত করে গেছে, বলছে আমার জীবনের চাইতে আমার রাসূলের জীবন বেশি প্রিয়। দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ নবীকে ভালোবাসতেন, নিজের জীবন দিতেন নবীর জন্য। এই ছিল তাদের আখলাক, এই ছিল তাদের নমুনা, এই ছিল তাদের ভালোবাসা। আর আমরা তো নবীকে ভালোবাসি মুখে মুখে, জবানে জবানে, কিন্তু নবীর সুন্নাত আমরা পালন করি না। সাহাবায়ে কেরাম সব সময় নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতেন। আবু বকর একদিন খানা খাইতেছে এক বড় লোকের সামনে বসে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিঠে খানা থেকে প্লেট থেকে ভাত পড়ে গেছে, ওই ভাতটা টুকায় খাইতেছে। এক লোক বলতেছে, ওই বড় লোক বলতেছে, যে গরিব তুমি ভাত পড়ে গেছে এটা কেন টুকায় খাও? বলে ভাই আমি গরিব না, আমি ভাত কেন টুকায় খাইতেছি জানো? বলে এটা আমার রাসূলের সুন্নাত, ভাত পড়ে গেলে এটা টুকায় খাও, প্লেটের লাস্টের অংশ যেটা আছে এটা চেষে খাও, এটার ভিতর বরকত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহর রাসূল 10 জন সাহাবীর সাথে তার প্লেটটা থাকতো, আমি 11টা প্লেটের মধ্যে
বলে দিতাম কোনটা আমার রাসূলের প্লেট। এমন ভাই আল্লাহ রাসূল প্লেট চেয়েছে খাইছে, কোনোদিন প্লেট ধোয়া লাগে নাই। দস্তরখানা বিছায় খাবার খাইছে সাহাবায়ে কেরাম, মাথায় টুপি রাখছে সব সময়। রাসূল যেই কথা বলছে সেই কথাই সাথে সাথে পালন করছে, সাথে সাথে পালন করছে, জীবন দিয়ে পালন করছে তারা। এই জন্য ভাই অনুসরণ যদি করতে হয় নবীর অনুসরণ করেন, অনুসরণ যদি করতে হয় সাহাবায়ে কেরামের অনুসরণ করেন। কে মেসি আর নেইমার আর্জেন্টিনা ব্রাজিল এগুলোকে খ্রিস্টান হাফটেন পরে আলোর উপরে গুনাহ করতেছে 24টা ঘন্টা, আবার তারই আমরা টাকা দিয়ে ছবি ব্যানার রাস্তার মধ্যে লাগাইতেছি, আবার টিভিও দেখতেছি, আবার দাবিও করতেছি নবীরা আসে। এই জন্য মহতারাম হাজিরিন, এই খেলাধুলা সব দেখা বন্ধ করতে হবে। এগুলো খ্রিস্টানদের খেলা, খ্রিস্টানরা আমাদের ঈমান নষ্ট করতেছে। এই খেলা দিয়ে দিয়ে আমাদেরকে দেখায় দেখায় সাহস করে টিভি দেখায় দেখায় আমাদেরকে আমাদের ঈমানগুলো নষ্ট করতেছে। আমার চোখগুলো, এই চোখগুলোকে গুনাহগারের মধ্যে বানাইতেছে, হাতগুলো গুনাহগারের মধ্যে বানাইতেছে। এই জন্য মহতারাম হাজিরিন, এখনো সময় আছে নবীজি সুন্নাত ধারণ করেন। ঘরের মধ্যে দস্তরখানা বিছায় খাবার খান, ঘরের থেকে বের হইছে সালাম দিবেন। সব সময় স্বামী স্ত্রী নামাজ পড়ে দেখতেছেন, ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দিবেন, বের হওয়ার সময় সালাম দিবেন। স্ত্রী আপনাকে সালাম দিবে, সালাম দিলে বীর মোহাব্বত বাড়ে। এক প্লেটে স্বামী স্ত্রী খানা খাবে, বরকত বাড়বে। দস্তরখানা বিছায় খাবার খান, আপনার কাছ থেকে আপনার সন্তানরা শিখবে। বাথরুমে গেছে ধোয়া পড়ে যান, রাত্রে ঘুমাইছেন বিছানায় ধোয়া পড়ে ঘুমান, আপনার ঘুমটা ইবাদতের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসা অনুসরণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদেরকে সব সময় দস্তরখানা বিছায়া সুন্নাত তরিকায় সব সময় খানা খাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দোয়া করে খানা খাবে, ঘুমানোর সময় দোয়া পড়বে। আমাদের কাছ থেকে আমাদের সন্তানেরা এখনই শিখবে। এই যে আজকে সন্তানেরা বাবাদেরকে বাদ দেয় না কেন, মানে একটা কারণ জানেন কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক বাবা বিচার নিয়ে গেছে যে আমার সন্তান তো আমার কথা শুনে না। ওমর বলছে কালকে তোমার সন্তানকে নিয়ে আসবা। আসার পর বলতেছে বাবা তোমার নাম কি? বলে আমার নাম সুমন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যা তোমার বিচার হয়ে গেছে। বলে কিভাবে? বলে সন্তানকে তুমি একটা ইসলামী নাম রাখো নাই, তাকে একদিন নামাজের কথা বলছো, একদিন নামাজের শাসন করছো, তুমি নিজে ঘরের মধ্যে দস্তরখানা বিছায় খাবার খাও, তুমি ঘরের মধ্যে ভাত পড়ে গেলে উঠায় খাও, তুমি পেলেট ছেঁচে ছেঁচে খাও। বলে রাসূল আমি একটাও পালন করি না। আল্লাহ রাসূল বলে গেছে যা তোমার বিচার হয়ে গেছে। তোমার সন্তান তোমাকে যে ছুরি ধরে নাই, তোমার এটা কপাল ভালো। এই জন্য মহতারাম হাজিরিন, আমাদের নিজেও পালন করতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে যারা